السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আজকের এই দিনের বিকালের সুন্দর ও ইসলামিক প্রোগ্রামের সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বে করিমের শুকরিয়া আদায় করছি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বুল করিম আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন, যা কোরআনের অনেক আয়াত দ্বারা প্রমাণিত। যে ইবাদতগুলো আমরা করে থাকি, নামাজ পড়ে থাকি, নামাজের মাকসাদ একজন ব্যক্তি মুত্তাকি হওয়া। হজ আমরা করে থাকি, হজের উদ্দেশ্য একজন ব্যক্তি মুত্তাকি হওয়া। যাকাত আমরা প্রদান করে থাকি, যাকাতের উদ্দেশ্য একজন মানুষ যেন মুত্তাকি হয়। অনুরূপভাবে মাহে রমজানের রোজা আমরা রাখি, রোজার উদ্দেশ্য একজন মানুষ যেন মুত্তাকি হয়, রোজাদার যেন মুত্তাকি হন। ঠিক কোরবানি আমরা করে থাকি, কোরবানির উদ্দেশ্য হলো একজন মানুষ যেমন মুত্তাকি হয়। মুত্তাকি হওয়ার পথে যে কাজগুলো বাধা, আপনি আমি কষ্ট করে আল্লাহ পাকের হুকুম আদায় করেছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করেছি, এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের কারণে মুত্তাকি থেকে তাকওয়াবান হওয়া থেকে আমি আপনি বের হয়ে যাব। মুত্তাকির একটা পরিধি আছে, একটা হুদুদ, একটা সীমানা রয়েছে, সেই সীমানা থেকে যেন আমরা বের না হই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সাবধান করে দিয়েছেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অহেতুক ধারণা করা থেকে বিরত রাখো। অপর মানুষের উপরে অহেতুক ধারণা করে অপবাদ দেওয়া, তহমত দেওয়া, অন্যায়ভাবে মিথ্যা বদনাম রটানো ইত্যাদি থেকে তোমরা বিরত থাকো, কারণ এই কাজটি অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে অপবাদ দিও না, একে অপরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না, কারণ এই পরিণাম বহুত খারাপ, যা আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতে আলোচনা করেছেন। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা শুনব। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি মহিউদ্দিন কাসেম, ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি শেখ দোয়া করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। তো আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি জানবো, আপনি জানেন যে মিথ্যা পরিণাম খুব ভয়াবহ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল কিযবু ইউহলিক, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক অনুরূপভাবে মিথ্যারই একটি প্রকার কিন্তু মিথ্যা বদনাম রটানো, অপবাদ রটানো ইত্যাদি, যাকে আমরা গুজব নামে জানি। সেই রটানোর পদ্ধতি যাই হোক না কেন, মানুষে মানুষে হতে পারে, বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে। এর পরিণাম কি আসলে আপনার কাছে আমরা শুনবো। الحمد لله والصلاة لوليها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال في مؤمن ما ليس فيه أسكنه الله رضغة الخبال حتى يخرج مما قال أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন, ইসলামে মিথ্যা এবং গুজব অর্থাৎ অপবাদের শাস্তি এবং ভয়াবহতা। দেখুন, ইসলাম আমাদেরকে সত্য কথা বলতে শিক্ষা দিয়েছে। কোরআনে কারীমের মাঝে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। রব্বুল আলামিন কিন্তু আয়াতে কারীমের মাঝে আমাদেরকে বলেছেন আল্লাহকে ভয় করতে বলেছেন এবং সত্য কথা বলতে বলেছেন। এবং আপনি যেমনটি হাদিস উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে এসেছে সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে।
আমি হাদিস শরীফ পাঠ করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন কোনো কথা প্রচার করে, এমন কোনো কথা বলে যেই বিষয়টি অপর মুমিনের মাঝে নেই, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের ডাস্টবিন, রদগতুল খবালের বিভিন্ন অর্থ মুহাদ্দিসিন কেরাম বলেছেন, কেউ বলেছেন ডাস্টবিন, কেউ বলেছেন কাদা ইত্যাদি, অর্থাৎ জাহান্নামের একটি নিচু নিকৃষ্ট জায়গায় আল্লাহ পাক তাকে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত সে যা বলেছে তা থেকে ফিরে আসে। দেখুন কতটা ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা মুসলমানের মাঝে, একটা মুমিনের মাঝে যেই কাজটি সে করেনি, যেই অপরাধে সে অপরাধী নয়, যেই অভিযোগে সে অভিযুক্ত নয়, এমন কোনো কথা যদি আমরা কেউ প্রচার করি, আমরা যদি তাকে অভিযুক্ত করি, তাহলে রব্বুল আলামিন তাকে ময়দানে কিয়ামতে জাহান্নামের একেবারে নিচু স্থানে তাকে শাস্তি দিবেন। আজকে দেখেন বর্তমান সমাজের প্রেক্ষাপট, যে কোনো কারণে যখন একজন মানুষ আর একজন মানুষের সাথে বিভেদ সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে সত্য মিথ্যার কোনো ভেদাভেদ করে না, আরেকটা মানুষকে ঘায়েল করতে যা কিছু প্রয়োজন, একটা মানুষকে দুনিয়ার বুকে নিষ্পেষিত করার, একটা মানুষকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করার সবথেকে কঠিন অস্ত্র হলো মিথ্যা এবং অপবাদ। আজকে আমরা দেখতে পাই সমাজে সোশ্যাল মিডিয়ার জগতে, বিশেষ করে বর্তমানে প্রত্যেকটা ব্যক্তি এক একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি এক একটা সোশ্যাল মিডিয়া মনে হয় তারা ধারণ করে আছে, এমনটাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই অনেক সময় একেবারেই কোনো যাচাই বাছাই ছাড়া, কোনো মানে বিবেচনা ছাড়া, কোনো একটা তথ্য পরিপূর্ণ হবে অনুসন্ধান করা ছাড়া সামনে এসেছে, আমি সেটাকে প্রচার করে দিচ্ছি। অথচ আমি এক মিনিটের মধ্যে ব্যবধানে সেটাকে প্রচার করে দিলাম, কোনো একটা বিষয় যাচাই বাছাই ছাড়া। এর পরিণতি আমার কি হলো, এতটুকু চিন্তা করার সময় কিন্তু আমার নেই। আমাকে স্মরণ রাখতে হবে, আজকে আমি আমার একটা প্রচারের মাধ্যমে যেই মানুষটার মান সম্মানকে আমি ক্ষুণ্ণ করেছি, যেই মানুষটাকে আমি অপমানিত করেছি, যেই মানুষটাকে আমি অপদস্থ করলাম, ময়দানে কিয়ামতে ওই মানুষ থেকে আমি ক্ষমা না নেওয়ার আগ পর্যন্ত আমার জান্নাতের ফয়সালা হবে না, যদি ওই ব্যক্তি ওই দোষে দোষী না হয়, ওই অপরাধে অপরাধী না হয়। এজন্য আমাদেরকে সর্বসময় সত্যের উপরে থাকতে হবে, মিথ্যা পরিহার করে চলতে হবে। বিশেষ করে কোনো গুজবে কান দেওয়া মুসলমানের কাজ হতে পারে না, কোনো অপবাদ প্রচার করা মুসলমানের কাজ হতে পারে না। হাদিস শরীফের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট করে বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আজকে আমরা হাত ব্যবহার করে ফেসবুকে শেয়ার করার মাধ্যমে মানুষের মান সম্মান যখন ক্ষুণ্ণ করছি, তখন চিন্তা করতে হবে এই দোষে যদি সেই ব্যক্তি দোষী না হয়, তাহলে ময়দানে কিয়ামতে এর জন্য আমাকে অবশ্যই রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যের উপরে থাকার তৌফিক দান করুন। সর্ব ধরনের মিথ্যা, গুজব এবং অপবাদের বিরুদ্ধে রব্বুল আলামিন আমাদের সব সময় থাকার তৌফিক দান করুন। যথার্থ আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস মুফতি মাহিউদ্দিন কাসেম সাহেব আমাদেরকে শুনিয়েছেন, বড় চমৎকার হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে ব্যক্তির নামে আপনি মিথ্যা রটাচ্ছেন, আমি মিথ্যা রটাচ্ছি, সে ওই কাজটি করেনি, ওই কাজের সাথে যুক্ত নয়। বোঝা গেল যে মুমিন ব্যক্তিকে, মুমিনের পরিচয় কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, যে মুমিন যিনি সব ধরনের অপরাধ থেকে, সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের অন্যায় অশ্লীলতা থেকে, সব ধরনের গর্হিত কাজ থেকে, ইসলাম বিরোধী সব ধরনের কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন। তিনি কিন্তু মুমিনের এক ধাপ এগিয়ে গিয়েছেন। এরপরে যখন নেক আমালগুলো করবেন, ভালো কাজগুলো করবেন, সৎ কাজ করবেন, বেহুদা অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, তাহলে সে প্রকৃত মুমিন হিসেবে আল্লাহ তাআলার খাতায় লিস্টেড হয়ে যাবেন। এবং মিথ্যার যে পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, যাওয়ার পরে মিথ্যুক এবং মিথ্যাকারী যারা অপবাদে ব্যস্ত, তাদের ভয়াবহ পরিণাম দেখে এসেছেন। যে বড় বড় নখ দিয়ে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে তারা নিজেদের মুখের গোশতগুলোকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে তারা তছনছ করছে, বের করছে যারা মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন এরা কারা। জিবরাইল আমিন বলেছেন যারা মিথ্যা বলে, মিথ্যাকে ছড়িয়েছে, মিথ্যা রটিয়েছে। তাহলে মিথ্যকের পরিণাম অনেক ভয়াবহ। একজন মানুষ যখন বারবার মিথ্যা বলতে থাকে তো আল্লাহ পাকের খাতায় তার নাম কাজ্জাব অর্থাৎ মিথ্যুক হিসাবে লিস্টেড হয়ে যায়। আল্লাহ মাফ করুন, যদি কাজ্জাব মিথ্যুক হিসাবে সেখানে চলে যায়, পরবর্তীতে আমাদের পরিণতি বড় খারাপ, বড় ভয়াবহ হবে, যা আসলে আমরা কল্পনা করতে পারছি না। এজন্য আল্লাহ তাআলা যা আমাদেরকে হুকুম করেছেন, কুলু কাওলান সাদীদা, তোমরা বলো, সত্য বলো, সত্য চলো, সঠিক পথে চলো, সঠিক পথের উপরে তুমি থাকার চেষ্টা করো। এবং যখন আমি কোনো ব্যাপারে কথা বলবো, সাক্ষ্য দিব, আমার সাক্ষ্য গ্রহণীয় হবে, সে ব্যাপারে আমি সঠিক পন্থা অবলম্বন করব। এটা ইসলামের শিক্ষা। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টি প্রশ্ন হুজুর। জি বলুন। আমি এটা আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে আমার কাছে, আমি অনেক কিছু শিখছি। আলহামদুলিল্লাহ। আমার খুবই চয়েস এটা। আমি আর মাইনা চালানোর চেষ্টাও করি। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। এখন প্রশ্ন করুন। যেমন আমি এরকম একটা শুনলাম আমার কাছে, যেন আমার এক আত্মীয় হয়, যেন অনেক সম্পত্তি থাকলে এই জাকাত দিতে হয়। তাহলে সে বল করতেছে যেন জায়গা যেন 10 টাকা যেন না থাকে, জায়গা কিনা টাকাগুলো আটকায় রাখতেছে। এটা কি শরীয়তে কতটুকু? দ্বিতীয় প্রশ্ন বলুন। আর একটা হইল যে এই একটু আগে বললেন না যেন মিথ্যা কথা বলে না। আমি মিথ্যা একদম চয়েস করি না। আমার মেয়ের যে বিয়ে দিছি, ছেলেটা আমার অনেক রিকোয়েস্ট করে আমার মেয়েটারে নিচ্ছে হুজুর, বুঝছেন? জি। এলাহি মনে করেন যে আমি গেছি আমার অপদস্থ করার জন্য, সে বলছে যে আমার কলার ধরছে। আমি হুজুর এই কাজ করি নাই, এটার জন্য আমি জয়লা পুরা কারখানায় যখন মনে হয় আমার হেসনেস করার জন্য এই কাজটা করছে। জি, আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। আপনাকে ধন্যবাদ। নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা এর পক্ষ থেকে আপনি এই প্রোগ্রামটি নিয়মিত দেখেন, শোনেন এবং বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনার জন্য, যারা আপনার মতো ইসলামিক প্রোগ্রামকে, ইসলামকে ভালোবাসে, তাদের জন্য সর্বাবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করুন। মুফতি সাহেব প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি বুঝতে পেরেছেন। বড় চমৎকার এবং সময় উপযোগী একটি প্রশ্ন উনি করেছেন। আমরা দেখতে পাই অনেক সময় অনেকে জাকাত না দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কলা কৌশল গ্রহণ করে থাকে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, রব্বুল আলামিন বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজকে রব্বুল আলামিন আমাকে জাকাত দেওয়ার সুযোগ দিয়েছেন, জাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, সম্পদ রব্বুল আলামিন দান করেছেন। সেই সম্পদ যথাযথ ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি, গরিবের কাছে পৌঁছে দেওয়ার, তাকে দেওয়ার না দেওয়ার উদ্দেশ্যে আমি বিভিন্ন বাহানা করে জমি ক্রয় করছি যাতে করে আমাকে জাকাত দিতে না হয়। হতে পারে রব্বুল আলামিন আমাকে এমন নিঃস্ব করবেন যে রব্বুল আলামিন আমাকে আর জাকাত দেওয়ার সুযোগই দিবেন না। এজন্য রব্বুল আলামিনের বিধানাবলী নিয়ে কখনো বাহানা করতে নেই। রব্বুল আলামিন যখন সুযোগ দেন অবশ্যই সেই সুযোগ অনুযায়ী কাজ করা উচিত। আমি বলবো যে কাজটি যার উদ্দেশ্যে উনি বলেছেন, এমন বাহানা করা কখনোই উচিত হবে না। ইসলামের বিধানাবলী থেকে নয়, আপনি যথার্থ বলেছেন। যাকাত ইসলামের ফরজ বিধান। ফরজ বিধানকে লঙ্ঘন করার জন্য অথবা ফরজ বিধানকে আদায় না করার জন্য কোনো কৌশল অবলম্বন করা, আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন যেমন আপনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন
সকল কিছু বুঝেন, আপনার এই কৌশল আপনি মনে করছেন কেউ বুঝতে পারছে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে কৌশল করবেন সেটা আল্লাহ তাআলা জানেন, কৌশল করার আগ থেকে তিনি জানেন, আকীদার অন্তর্ভুক্ত। তাই গরিবের হক যত বেশি দেয়া যায়। মুফতি সাহেব, একটি বিষয় আমরা এখানে না বললেই নয়, আমাদের কিছু কিছু মানুষের ধারণা এমন আছে যে অনেকগুলো মাল থেকে জাকাতকে বের করে দেয়াটা অনেক সম্পদ চলে যাচ্ছে, এই ধরনের একটা বিশ্বাস অনেকেরই আছে। আমরা তো এটা পরিষ্কার আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করেছি, আপনারাও বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা করেছেন যে জাকাত দ্বারা সম্পদ কমে না, সম্পদ বেড়ে যায়, অনেক অনেক বেড়ে যায়। এই বিশ্বাস বরং আমি আরো যদি যুক্ত করি, জাকাত না দিলে সম্পদ কমে যায়, শুধু কমেই যায় না, সম্পদ শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, একেবারে নিঃস্ব হয়ে যায় ব্যক্তি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন সম্মানিত দর্শক, আরেকটি আবেগ আপ্লুত হয়ে পড়েছে মনে হয় আমার বোনটা, উনি যে উনি জামাইয়ের বাড়িতে গিয়ে উনি অপদস্থ অপমানিত হয়েছে এবং জামাই এমন কিছু কথা বলেছে যে কথাটা, যে কাজটা উনি করেননি। দেখুন, শুধু বোনকে উদ্দেশ্য করে নয়, আমরা এই মিডিয়ার মাধ্যমে গোটা দেশের না গোটা বিশ্বের সমস্ত মানুষকে আমরা বলতে চাই, কোনো মানুষকে অপমানিত করা, কোনো মানুষকে অপদস্থ করা এটা কখনোই উচিত নয়। বরং হাদিস শরীফের মাঝে আরও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কোনো অপরাধকে গোপন করে ময়দানে কিয়ামতে রব্বুল আলামিন তার সমস্ত অপরাধগুলোকে গোপন করবেন। আল্লাহু আকবার। রব্বুল দিন শেষে আমরা সকলেই রব্বুল আলামিনের বান্দা। কোনো বান্দাকে যদি আমি অপদস্থ করি, রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না, অসন্তুষ্ট। হ্যাঁ, মিথ্যা কথা বলা, মিথ্যা পন্থা অবলম্বন করা বড় উচিত নয়, ভয়াবহ। আপনি যে কাজটি করেননি এ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। এবং মুফতি সাহেব, যদি কারো নামে কোনো কিছু মিথ্যা বদনাম রটায় আর সেটা যদি জৈবিক বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে শরীয়তে কিন্তু শাস্তির বিধান রেখেছে 80 দণ্ডনা তাকে, ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তার জন্য 80টা বেত্রাঘাত তাকে করতে হয়, মিথ্যা অপবাদ, মিথ্যা কারণে। দেখুন, এখানে আমি একটি হাদিসের অংশ যুক্ত করতে চাই। যখন একটা মানুষের নামে অপবাদ দেওয়া হয়, ওই মানুষটা যখন দেখতে পায় তার কোনো উপায়ন্ত নেই, তখন কিন্তু সে চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে চিৎকার করে ডাক দেয়। তখন ওই ব্যক্তি ওই মুহূর্তে মাজলুম হিসেবে সাব্যস্ত হয়। আর হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, কোন মাজলুম যখন চিৎকার করে রব্বুল আলামিনকে ডাকে, রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলে, হে আমার বান্দা, আমি কাল বিলম্বে হলেও তোমাকে আমি সাহায্য করব। রব্বুল আলামিন যখন সাহায্য করবেন, এই জালেম যারা অপবাদ দিয়েছে, যারা মানুষকে ক্ষতি করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, এরা কিন্তু শেষ হয়ে যাবে। যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন, টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। জি জি, আমার প্রশ্ন হলো, আমি আশা এনজিওতে চাকরি করি, তো এনজিও থেকে আমি আমার ব্যক্তিগত পিএফ থেকে টাকা নিয়ে ফিক্সড রাখছি, ঋণ করে নিয়ে সেই ঋণের টাকা ফিক্সড রাখছি, ওখানে কিছু লভ্যাংশ আসছে। এখন এই লভ্যাংশ টাকাটা আসলে কি করব, আর ফিক্সড যে টাকাটা রাখছি এই টাকা যাকাত কিভাবে দিতে হবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। হ্যাঁ ভাই, আমাদের কাছে জানতে চেয়েছেন, আমরা আসলে এনজিওতে চাকরি করছে না কোথায় চাকরি করছে এই বিষয়টা আমাদের দেখার বিষয় নয়। আমরা একটি মৌলিক বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো সুদ। সর্বাবস্থায় সুদ, সুদ যেভাবেই মানুষ গ্রহণ করুক সেটা সুদ সর্বাবস্থায় হারাম। সুদের পথে কখনোই যাওয়া যাবে না। সুদের যেই ইন্টারেস্ট আছে, এটা নামে বেনামে বিভিন্ন কলা কৌশলে যেভাবেই মানুষ গ্রহণ করুক, এটা কোনোভাবে এটা কি হবে না, বৈধ হবে না। এটা অবশ্যই পরিহার করতে হবে। এটা যদি কখনো শয়তানের ধোঁকায় পড়ে এমন কোনো সুদের অর্থ মানে উপার্জন করা হয়, একেবারেই সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোথাও এটাকে বিলিয়ে দিতে হবে। এটা দিয়ে সওয়াবের প্রত্যাশাও করা যাবে না। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট আপনি করেছেন, সেখান থেকে যে লভ্যাংশ আছে এবং সেটা যদি সুদের ভেতরে পড়ে, তাহলে অবশ্যই আপনাকে প্রসিদ্ধি ছাড়া, লোকজনকে জানানো ছাড়া কোনো কারে খায়ের ভালো কোনো কাজের সাথে আপনি যুক্ত করবেন। তবে সেক্ষেত্রে আমরা আপনাকে যে পরামর্শ দিতে পারি, কোনো ড্রেন, কোনো যাত্রী ছাউনি, মানুষের কল্যাণে যেই রাস্তাঘাট ব্যবহার হয়, এই ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারেন। সাবধান, এই টাকাকে দান করা যাবে না, এই টাকাকে নিজেও খাওয়া যাবে না, আত্মীয় স্বজনকেও কিন্তু দেওয়া যাবে না, কারণ হারাম হারামই সর্বাবস্থায়।
আমরা পরবর্তী তবে দর্শকের এখানে কথা বিষয়টা শুনবো। জি। যেটা ছিল, এটা উনি যে ডিপোজিটটা করেছে, যে লেনদেনটা করেছে, এটা যদি সুদ হয়, আবার অনেকে এমন ভাবে fixed লেনদেনটা করে, সেটা আমরা বলেছি, যেটা- যদি সুদ হয় হ্যাঁ, তাহলে আপনি তাহলে কোনো সমস্যা নেই। আর যদি সুদের অন্তর্ভুক্ত না থাকে, এখানে একটি কথা আছে, আপনি যখন এমন প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত রয়েছেন যেখানে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন, তো সেখানে তো প্রতিষ্ঠানটাতে সুদ তারা ঘোষণা করে সুদ দিচ্ছে, তো সেখানে তো সুদ থেকে বাঁচার আপনার কোনো উপায় নেই। পথ আর যেখানে এই ধরনের ব্যবস্থা নেই, সুদ তারা নিজেরাই বলে সুদ থেকে আমরা বিরত রাখি, সুদ মুক্ত অবস্থায় আমরা লেনদেন করে থাকি, সেক্ষেত্রে তো একটা সুযোগ অবশ্যই অবশ্যই আছে। আছে, অবশ্যই আছে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে নেই, এরপরে কথা বলি। আচ্ছা হুজুর, বলুন। দাবা খেলা কি হারাম? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। অবশ্যই দাবা খেলা পরিহার করতে হবে। যে সমস্ত কাজের সাথে আমাদের ইসলামের মধ্যে এরকম মৌলিক কিছু খেলার কথা বলাই আছে, যে খেলাগুলো কখনোই মানে করা যাবে না, খেলা যাবে না, যার সাথে জুয়ার সাথে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এটা হলো মৌলিক বিষয়। মৌলিক বিষয়, জুয়া যদি না থাকে। আমরা একটু পরিষ্কার করব বিষয়টিকে, যে খেলা তো আপনি যেমনটি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে গোরদরের খেলা চলতো, মেধার বিকাশ হয়, এই ধরনের খেলার সুযোগ ছিল, এবং যেখানে ফরজকে তরক করা হয় না, নামাজের সময়কে অবহেলা করা হয় না, ইত্যাদি ক্ষেত্রে চর্চার বিষয় যে সমস্ত খেলার মাঝে আছে, তাতে কোনো সমস্যা নেই। শরীয়ত সাপোর্ট করে। কিন্তু আপনি বড় চমৎকার একটা বিষয় বলেছেন, জুয়ার অবকার যেখানে আছে, দাবা হোক বা দাবা ছাড়া হোক, যেটা হোক, জুয়া ধরেছি আমি বাজি ধরেছি, হার জিত ইত্যাদি, দেখা যাচ্ছে যে এর দ্বারা কিন্তু অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। দেখুন, এটা শুধু জুয়াটা শুধু ইসলামের বিধানে যে এটা নিষেধ এমনটি নয়, দেশীয় আইন নয়, শুধু আন্তর্জাতিক আইনেও এটা অনুমোদন করে না। এই জন্যে এই জুয়া একটা মানুষকে মানে নিঃস্ব করে, একেবারে নিঃস্ব, একেবারে শেষ করার জন্য যথেষ্ট। একটা মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে ছিল, অনেক সচ্ছল ছিল, পুরো পরিবার সহ একেবারে শেষ হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পরিষ্কার নিষেধ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমার স্বামী আগে বিবাহ করছিল, তার আগে বড় ভাইয়ের বউকে বিবাহ করার পরে আমার স্বামীর যে সয় সম্পদ ছিল, ওই মহিলা সম্পূর্ণ ওই ছেলের নামে চালাই করে নিয়ে তারপরে গতকালে ওই ছেলে আমার স্বামীকে মারধর করে বাচ্চা বাইরে দেয়। এখন মাঝখানে আমার স্বামী পরে আবার বিয়ে করে আমাকে, তখন আমার কাছ থেকে 2.5 লক্ষ টাকা ওই মহিলা নেয়, ওই মহিলা এবং ওই মহিলার স্বামী ছেলে নিয়ে নেয়। আপনার হ্যাঁ জানার বিষয় কি খুব সংক্ষেপে বলতে হবে? হ্যাঁ, জানার বিষয় যে কালকে যে মারধর করে আমার স্বামীকে বাড়ি করে দিল, এর আগেও একবার বাড়ি করে দিছে আমার টাকা নিয়ে, তারপরে আবার বাড়ি করে দিল। অনেক বড় অপরাধ করেছে। ধন্যবাদ আপনাকে। আপনি কোনো মাসআলা জানতে চাননি, আমরা যে বিষয়টি আপনাকে আমাদের অনুষ্ঠান থেকে পরামর্শ দেব, যে কাজটি তারা করেছে, হয়তোবা আপনার প্রশ্নের ধরন আরো অনেক বড় আছে, ছোট্ট একটা কাহিনীতেই শেষ নয়, তো এই বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করুন, অথবা তদন্ত সাপেক্ষে রাষ্ট্রীয় কোনো নিয়ম আছে, আইন আদালত আছে, আপনি তার শরণাপন্ন হতে পারেন। এখানে আমরা বসে কে অপরাধ করেছে আমরা সেটা বলতে পারবো না, আমাদের বলা কঠিন হয়ে যাবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ইসলাম ও আমরা। আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন।
হুজুর আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। বলুন। আমি সরকারি চাকরিজীবী। জি। আমি ওই যে ওমরা করার জন্য বেতন থেকে প্রতি মাসে 5,000 টাকা রাখি ইসলামী ব্যাংকে। আমি চাচ্ছি এটা আমার চাকরি শেষের পথে আমার 2 ছেলে আমার স্ত্রী সহ আমি ওমরা করতে পারবো এই টাকা দিয়ে। আর দুই নম্বর প্রশ্ন হলো যখন আমি বাথরুমে বা ওয়াশরুমে যাই, অনেক সময় ঢিলা কলুপ নেওয়ার সময় ওই জায়গাটা বাম হাতে একটু ময়লা বা পায়খানা লাগে যায়, এতে কি আবার গোসল করা লাগবে নতুন করে না ধুয়ে ফেললে জি, হবে? আমরা বুঝতে পেরেছি। সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নই। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনি সরকারি চাকরিজীবী, বুঝতে মাশাআল্লাহ, পেরেছেন। অনেক চমৎকার প্রশ্ন। ভাই দীর্ঘদিন ধরে বাইতুল্লাহ দেখার শখ, জল্পনা কল্পনা আছে, সে উদ্দেশ্যেই টাকা ডিপোজিট করেছে, সঞ্চয় করেছে। এটা ভালো উদ্যোগ, অবশ্যই এই টাকা দিয়ে আমরা করা যাবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই ভাই এমনভাবে প্রত্যেকটা মানুষেরই আল্লাহ পাকের ঘর দেখার উদ্দেশ্যে কিছুটা সঞ্চয় করা উচিত, যাতে করে আমাদের জীবনে একটাবার হলেও আমরা বাইতুল্লাহ যেতে পারি। এখানে আমরা মুফতি সাহেব আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। আপনি যেখানে টাকা রেখেছেন, ইসলামিক ব্যাংকে টাকা রেখেছেন, যে কোনো ব্যাংক আপনি রেখেছেন, ইসলামী শরিয়া ভিত্তিক যারা বলে ওনারা চালান। সেক্ষেত্রে মানে অনেক ব্যাংক আছে হজ স্কিম, ওমরা স্কিম তারা কিন্তু চালু করে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ওনারা 100% হালাল পদ্ধতিতে আপনার টাকাটা, উনি কিন্তু আমাদের কাছে মানে সেখান থেকে লভ্যাংশ পাচ্ছে কিনা এগুলো কিছু বলেননি। এই জন্য আমরা পুরোটা ধরে নেব যে নিয়েছি ওনার পুরো টাকাটাই বৈধ হালাল পন্থায় আছে, আপনি হজ ওমরা যেতে পারবেন। ব্যাংক ভিন্নভাবে ওইভাবে কোনো লেনদেন করে এবং সেখানে যদি সুদের কারবারে লিপ্ত হয় এবং তারা মুখে বলে যে না সব ঠিক আছে, তাই সেই দায়িত্ব ব্যাংকালাই বহন করে ওনাদের। হ্যাঁ, এই সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যারা একমাত্র আল্লাহর জন্য বাইতুল্লাহ দেখার উদ্দেশ্যে টাকা সঞ্চয় করেছে, তিনি তো আর বলেনও নেই যে সুদের কারবার। হ্যাঁ, অবশ্যই ওনাকে একটা কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে করতে হবে, যে লেনদেনের প্রক্রিয়া যেটা, এটা বিজ্ঞ কোনো আলেমের কাছে জেনে বুঝে এরপরে সেই ডিপোজিটটা করতে হবে। যে অনেকে তো বলবে যে কোনো সুদ নেই, 100% সুন্দর ব্যবসা এভাবে বলবে, কিন্তু আসলেই কি সেটা 100% সুদমুক্ত কিনা, এটা বিজ্ঞ কোনো আলেমের আলোচনা করে নেওয়া তখন যদি লেনদেনটা করা হয় তখন সুন্দর হবে। আরেকটি কথা উনি জানতে চেয়েছেন, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যে বুঝতে পেরেছেন জি আপনি? জি, ঢিলা কুলুক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এটা অবশ্যই করতে হবে। এবং ঢিলা কুলুক করতে যে যদি হাতে ময়লা লেগে যায়, সে হাতটা ধুয়ে ফেলতে হবে। এর জন্য এর সাথে গোসলের কোনো সম্পর্ক নেই। এবং আলহামদুলিল্লাহ উনি ভালো একটা কাজ মানে মাসআলা জানতে চেয়েছেন, যে ঢিলা কুলুক আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেকে ঢিলা কুলুক ব্যবহার করার ক্ষেত্রে অনেক শৈথল্যতা করে, অথচ হাদিসের মধ্যে এসেছে কবরে যেই সমস্ত কারণে শাস্তি হবে, কবরে আযাব হবে, তার মধ্যে অন্যতম একটা হলো ঢিলা কুলুক ব্যবহার না করা, অর্থাৎ পেশাব পায়খানা করে তারপরে পবিত্র না হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া। এর জন্য আমরা সকলেই চেষ্টা করব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করার জন্য। আল্লাহ তৌফিক দান। জি, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের দুটো উত্তর। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। অনেকদিন থেকেই আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, আপনার এই প্রশ্নগুলো একটু মুখে উচ্চারণ করলে ভালো হয়। মানে আমরা যেগুলো প্রশ্ন করি বা আরো অন্যান্য দর্শকরা প্রশ্ন করেন। আপনার প্রশ্ন বলুন, প্রস্তাব আমরা শুনতে পেরেছি, আপনি প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন সেরকম নাই, কিন্তু আমার শুনতেই ভালো লাগে, মানুষ প্রশ্ন করবে, আমি উত্তরগুলো ধন্যবাদ আপনাকে। উনি যেটা আমরা বুঝতে পেরেছি, আপনি খুব খেয়াল করে শুনুন। আমরা এখানে প্রশ্নের আপনি খুব শুনতে থাকুন। আপনি যেখান থেকে ফোন দিয়েছেন কানেকশন বন্ধ করে দিন। আমরা এখানে প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি, বিষয় নিয়ে আলোচনা করে থাকি, পরে শেষে আমরা দোয়া করে থাকি। তো প্রশ্ন অনেক ধরনের প্রশ্ন আসে, যারা প্রশ্ন করেন তাদেরও ধরন কিন্তু অনেক ধরনের ভিন্ন হয়ে থাকে। বুঝতে পেরেছি, মানে প্রশ্নকারীর সাউন্ডটা অনেক সময় ক্লিয়ার হয় না। সেটাই আমি আমাদের মুখে যদি আমি সেটাই বলছি, সেটাই সেই কথাটাই আমি ওনাকে বুঝিয়ে বলছি। তো যিনি প্রশ্ন করছেন, আপনি যদি মুফতি মহিউদ্দিন কাসিম সাহেব, আপনি যদি প্রশ্ন করেন, আপনার যে প্রশ্নের যে ধরন হবে, আমি যদি সেই প্রশ্ন আপনাকে করি, সেই ধরন এক হবে না। শব্দের পরিবর্তন, ব্যক্তিত্বের পরিবর্তন,
অনেক কিছু আছে অনেক এখানে। কিছু আছে। তো আমরা সাধারণত চেষ্টা করি যে প্রশ্ন নিয়ে আমরা চেষ্টা করি যে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন, হ্যাঁ, এবং একটা বিষয় তো আমরা সেটাকে মোট কথাটিকে আমরা নিয়ে সারমর্ম কথা আলোচনা বলি। করে থাকি। আরেকটা বিষয় হলো আমাদের এখানে সময়টা খুব মাপা সময়। জি, জি। হ্যাঁ, প্রশ্ন একবার করেছেন সেটা আবার আমি আবার রিপিট করবো আপনার repeat কাছে, করলে তো সময়টা চলে অর্ধেকটা যাচ্ছে। সময়। এর দামি সময়টার দিকে লক্ষ্য করে আরেকজন বেশি মানুষ প্রশ্ন করতে পারেন, সেইকে সুযোগ করে দেওয়ার জন্য মূলত আমরা পুরো রিপোর্ট করি না, কারণ যেহেতু প্রশ্ন অস্পষ্ট নয়, হ্যাঁ, সকলে শুনছেন কথাগুলো, এই জন্য এই বিষয়টি। তবে আপনার প্রস্তাব বড় সুন্দর, আমরা চেষ্টা করব, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম জি, আসসালাম। ওস্তাদজি, আমি একটা কথা জানতে চাইছিলাম জি বলুন। যে ওই যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কি রোজা রাখে, হজ যাকাত দেয়, কিন্তু সে আপনার সুদ খাচ্ছে জেনে শুনে, সেটা কি অপরাধে যেতে পারে? তার কি নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর বিষয় জানতে চেয়েছেন। অপরাধ অনেক বড় অপরাধ, কি অপরাধ নয়, অনেক বড় অপরাধ। এই বড় সীমা যে কতটুকু সেটা আমরা অন্তত বলতে পারবো না। জেনে শুনে বুঝে সুদ খাওয়া। খাওয়া। আল্লাহু আকবার। ইসলামের মাঝে সবথেকে নিকৃষ্টতম অপরাধ যেগুলো আছে তার মাঝে অন্যতম নিকৃষ্ট অপরাধ হলো সুদ খাওয়া। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য হাদিসের মধ্যে সুদের ভয়াবহতা সম্পর্কে বলেছেন। এবং আপনি একটা হাদিস শরীফ যেটা উল্লেখ করেছিলেন, মেরাজের রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সুদের শাস্তি সম্পর্কে, যে বিশাল বড় পেট, তার মাঝে সাপ ধাও ধাও করে জ্বলছে এবং একটা মানুষকে নদীর মাঝে ফেলে দেওয়া হয়েছে, পাথর, সে উঠে আসতে যাচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে, তাকে বারবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। সুদের এমন কঠিন ভয়াবহ শাস্তির কথা অনেক এসেছে। হাদিসের মধ্যে এসেছে সর্বনিম্ন শাস্তি হলো নিজের মায়ের সাথে জিনা করা, এই কঠিন অপরাধ। তো আমরা অবশ্যই বলতে পারি সুদকে পরিহার করতে হবে। কালামে হাকিমের মাঝে রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ পরিহার করবে না তার বিরুদ্ধে রব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। তো এত কঠিন অপরাধ কোনো মুসলমান জেনে বুঝে শুনে সুদ খেতে পারে না। স্পষ্ট করে প্রত্যেকটা মানুষের জানা দরকার, বোঝা দরকার, সুদের মাঝে শান্তি নেই, সুদের মাঝে বরকত নেই। বরকত এক ভিন্ন জিনিসের নাম। সত্যের মাঝে বরকত, হালালের মাঝে বরকত। হালাল, যদি আমি হালাল উপার্জন করি, বরকতের জীবন অর্জন করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার সম্পদ অল্প হতে পারে, সে অল্পর মাঝে রব্বুল আলামিন আমাকে শান্তি দিবেন। কিন্তু সুদের মাধ্যমে যদি আমি অনেক উপার্জন করি, এমন একটা ভয়াবহ ব্যাধি আমার হয়ে যেতে পারে যে গোটা জীবনের সমস্ত সম্পদ একদিনের চিকিৎসা খরচেও মানে সংকলন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, এই সুদের ভয়াবহতা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করুন। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে উনি যে ইবাদত করছেন। হ্যাঁ, এটা আরেকটা বিষয়। আসলে সুদের সাথে সুদের গুনাহ ভিন্ন, নামাজের হিসাবটা ভিন্ন। নামাজের জায়গায় যদি নামাজের বিধিবিধান, নামাজের যে সমস্ত শরায়েতগুলো আছে ঠিকভাবে উনি আদায় করেন, নামাজ হয়ে যাবে। কিন্তু সুদের গুনাহ নিজ জায়গায় থেকে যাবে, ইবাদত কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, যে মাআকালুহু হালালুন, মাশরাবুহু হালালুন, মালবাসুহু হালালুন। যিনি যা খাচ্ছেন তা যদি হালাল খেয়ে থাকেন, যা পরিধান করেছেন হালাল পরিধান করে থাকেন, যা পান করেছেন হালাল পান করে থাকেন, ইবাদত কবুলের শর্ত সেটা পাওয়া গেলে ওরা নামাজও হবে, রোজাও হবে, সবকিছু হবে। আর যদি উনি সুদ কারবারও করে, সেটা কারবারও করেন, আবার ব্যবহারও করেন, আবার জানেন ওই সুদ হারাম খাচ্ছেন, হারাম মতে চলছেন, হারাম দিয়ে সব কারবার করছেন, হারাম খাবার পোশাক পরিধান করছেন, ইবাদত কবুলের প্রথম শর্তটা যেমন রিওয়ায়াতের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রব্বি এক ব্যক্তি এভাবে হারাম উপার্জন দ্বারা নিজের কাপড় টাপড় সবই হারাম উপার্জন দ্বারা উপার্জিত হয়ে রব্বুল আলামিনের কাছে ইয়া রব্বি বলে দোয়া করছেন। আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তি দোয়া করছে, কাইফা ইউস্তাজাব, কিভাবে তার দোয়া কবুল করা হবে? কিভাবে দোয়া কবুল হবে? দোয়া কবুলের জন্য, ইবাদত কবুলের জন্য অবশ্যই হালাল পন্থা পদ্ধতি অবলম্বন করা জরুরি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, পরিষ্কার। এবং বিষয়টি এমন বিষয় নয় যে জটিল কোনো বিষয় বুঝতে আমাদের কষ্ট হবে, একবারে পরিষ্কার শরীয়তের বিধান রয়েছে। জি শেখ মুফতি মহিউদ্দিন কাসেম দামাত বারাকাতুহুম, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা আজকে দর্শকদেরকে আপনি শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন আপনাদেরকেও তৌফিক দান করেছেন এত সুন্দর গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। বান্দা নেক কাজ করতে পারে আল্লাহ তাআলার হুকুমে, এই একইরও বিশ্বাস করা, এটা আকীদার অংশ যে আমি আমার বাহুবলে, আমার শক্তির বলে, আমার মেধা খাটিয়ে, আমার সময় দিয়ে আমি দিনই কাজ করছি, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তাকে কিন্তু ভালো কাজ করার তৌফিক দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে পছন্দ করেন, যার জন্য কল্যাণ কামনা করেন, তাকে দিনই বুঝ দান করেন, দিনের কাজের সাথে লাগিয়ে রাখেন। ইসলাম আমরা এই প্রোগ্রামটি দিনই একটি প্রোগ্রাম, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এই প্রোগ্রামের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত রেখেছেন। আমরা আশাই করছি, আল্লাহ তাআলার উপরে একই বিশ্বাস করছি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন বলেই এই জায়গার সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার নেয়ামতে খাসা, বিশেষ নেয়ামতগুলো কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি। আগামী দিন ঠিক বিকেল 5টায় দেখা হচ্ছে নিউজ 24-এর পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. رب العالمين আমাদের অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করে দিন। জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে যত অন্যায় অপরাধ আমাদের থেকে হয়েছে, রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপগুলো আপনি, এ আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের আপনজন, আত্মীয় স্বজন যারা আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন গোটা বিশ্ব থেকে যত মানুষ আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত থেকেছে, প্রশ্ন করেছে, বিভিন্ন সমস্যায় আছে, আল্লাহ প্রত্যেকের সমস্ত সমস্যার আপনি সমাধান করে দিন। আল্লাহ যারা জানতে চেয়েছে সকলকে আমল করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন অনেক ভাইয়েরা বিপদগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে বিপদ মুক্ত হওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমরা যা আলোচনা করেছি, মিথ্যা এবং গীবত, অপবাদ, এই সমস্ত কঠিন অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সম্মানিত এমডি সাহেব সহ আরও যাদের তত্ত্বাবধানে এই সুন্দর প্রোগ্রাম চলছে, আল্লাহ সকলকে আপনি দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। দেশে বিদেশে তাদের যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন সর্ব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন। দেশের প্রত্যেকটা নাগরিককে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি আদর্শ স্বনির্ভর উন্নত রাষ্ট্র হিসেবে আপনি কবুল করে নেন। আমাদের দেশটাকে আপনি খনিজ সম্পদ দিয়ে পূর্ণ করে দেন। রব্বুল আলামিন আমাদের দেশে আয় আল্লাহ প্রত্যেকটা নাগরিককে আয় আল্লাহ আদর্শ নাগরিক হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন ইসলামের বিধানাবলী আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দেন। যত ধরনের পাপাচার, অবিচার, অনাচার রয়েছে, আয় আল্লাহ সমস্ত পাপাচার পরিহার করার তৌফিক দান করে দেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, যত ধরনের অপরাধ গুনাহ রয়েছে, আল্লাহ সমস্ত গুনাহ পরিহার করে রব্বুল আলামিন জান্নাতের পথে ছুটে চলার তৌফিক দান করে দেন। বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে দেন। কোরআনে হাকিম তিলাওয়াত করার তৌফিক দান করে দেন। কোরআনের বিধানাবলীকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন গোটা পৃথিবী থেকে, গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ হায় আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আয় আল্লাহ বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করেছে,
রওনা করবে, রব্বুল আলামিন সকলকে হজ্জে মকবুল আপনি নসিব করে দেন, সকলকে সহি সালামতে যাওয়ার আবার সুন্দরভাবে ফিরে আসার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আমাদেরকেও মনে চায় বারবার বাইতুল্লাহ যেতে, বারবার সোনার মদিনায় যেতে, রব্বুল আলামিন আমাদেরকেও বারবার ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে দেন। সোনার মদিনায় রওজে আতহারের পাশে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ সুস্থ রাখুন, নেক হায়াত দান করে দিন, হায়াতের মধ্যে বরকত দান করে দিন, হালাল পথে জীবন যাপন করার তৌফিক দান করে দিন, সর্ব ধরনের হারাম উপার্জন থেকে আমাদের সকলকে আপনি বিরত রাখুন। আয় আল্লাহ হারামের মাঝে শান্তি নেই, হারামের মাঝে কল্যাণ নেই, হারামের মাঝে বরকত নেই, এই কথা অনুধাবন করার আমাদের সকলকে আপনি তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তান সকলকে আপনি কবুল করে নিন। পরিবার পরিজনের মাঝে যাদের পরিবারে অশান্তি রয়েছে আয় আল্লাহ আপনি শান্তি দান করুন। আয় আল্লাহ যেখানে মনোমালিন্য রয়েছে সেখানে আপনি মিলমিশ দান করে দিন রব্বুল আলামিন। অনেক ভাইয়েরা, অনেক বোনেরা অনেকভাবে নির্যাতনের শিকার হয়, পারিবারিকভাবে বিভিন্নভাবে, রব্বুল আলামিন আয় আল্লাহ সকলকে আপনি, সকল মজলুম মানুষকে আপনি সাহায্য করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।